শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আপনাদেরকে গত পর্বে আলোচনা বলেছিলাম যে গৌতমীর পারমিক্ষণ করার সময় তিনি যে বানর কুলে জন্মগ্রহণ করেছিলেন, ওনাদেরকে মেরে ওই পাপিষ্টা বেদ জীবন্ত অবস্থায় নরকে চলে গিয়েছিল। গৌতমী এবং ওনার দুই পুত্র সহ ওনারা মৃত্যুর পর কর্মানুযায়ী গতি লাভ করেছিল। তো এই ভবচক্রে কর্মের নিগূঢ় রহস্যের কারণে ঘুরতে 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 কোনো নিগূঢ় রহস্য কর্মের কারণে বুদ্ধ শূন্য কল্পে অর্থাৎ গৌতম বুদ্ধ এবং কাশ্য বুদ্ধের মধ্যবর্তী এক সময়ে সে আমাদের গৌতমী সত্য জম্বুদ্বীপে কোনো এক গরিব দাসীকুলে জন্মগ্রহণ করেছিলেন। কালক্রমে বয়স যখন তার 16 বছর অতিক্রান্ত হলো, তখন তিনি 500 পানি বহনকারিণী দাসীর প্রধানা হয়ে পানি বহন করে জীবিকা নির্বাহ করতে লাগলেন। 500 দাসী সহ তারা প্রত্যেক দিন পানি তুলতেন মহাশ্রেষ্ঠীদের বাড়িতে, রাজার মহারাজাদের বাড়িতে এবং বিভিন্ন ধনী ব্যক্তিদের বাড়িতে। পানি তুলে তারা সবাই জীবিকা নির্বাহ করতে লাগলেন। সে সময় বারাণসীর ধনী পরিবারগুলোতে পানি সরবরাহ করণই ছিল তাদের পেশা। মহাপ্রজাপতি গৌতমী পানি বহনকারীদের নেত্রী হয়ে বারাণসীতে জীবনযাপন করছিলেন। তখন বর্ষা তখন সমাগত। বর্ষাবাস যাপনের পূর্বে 5 জন পাচ্ছেক বুদ্ধ হিমালয় প্রদেশ থেকে বারাণসী রাজ্যে পদার্পণ করলেন। যেহেতু বর্ষাকালে হিমালয়ে থাকা একটু কষ্টসাধ্য, অনেক মুনি ঋষি বা যারা জঙ্গলে থাকতেন তারা লোকালয়ে বর্ষাবাসটা যাপন করার ইচ্ছায় লোকালয়ে আসতেন। আরও বিভিন্ন প্রয়োজনে বর্ষাবাসটা লোকালয়ে জীবনযাপন করতে চাইতেন। ওই উক্ত 5 জন পাচ্ছেক বুদ্ধ আকাশ মার্গে অবতীর্ণ হলেন ঋষিপতন মৃগদাব বনে। তারপর তারা ঋষিপতন মৃগদাব বন হতে হেঁটে হেঁটে বারাণসী নগরে গমন করলেন। তাদের আগমন লক্ষ্য করেছিলেন বারাণসী শ্রেষ্ঠী, কিন্তু তার মধ্যে কোনরূপ শ্রদ্ধা ও দানচিত্ত ছিল না। অশ্রদ্ধাবান মানুষ ছিল আর কি। সে 5 জন পাচ্ছেক বুদ্ধ শ্রেষ্ঠীর গৃহের দরজায় গিয়ে তাকে বললেন, উপাসক, আমরা হিমালয় থেকে এখানে এসেছি, আমাদের সুবিধার্থে আমরা এখানে বসবাস যাপন করতে ইচ্ছুক। শ্রেষ্ঠী বললেন, বদন্তগণ, আমরা আপনাদের সাহায্য করতে পারবো না, আমরা প্রস্তুত নই, আমরা এগুলো করতে পারবো না। আপনারা অন্য কোথাও আপনাদের আকাঙ্ক্ষিত সাহায্য লাভ করতে পারেন কিনা দেখে নিন। এই বলে শ্রেষ্ঠী তাদের বিপুল মনোরথে ফেরত পাঠালেন। তখন সে 5 জন পাচ্ছেক বুদ্ধ বারাণসী নগর হতে ধীর পদক্ষেপে আবার বের হয়ে আসলেন। তখন মহাসত্তা সে গৌতমী পানি বহনকারীদের নেত্রী পানির কলসি কাকে তুলে কোমরে তুলে নগর অভ্যন্তরে প্রবেশ করছিলেন। ওই পানি নেওয়া যেহেতু 4 চাকরি, পানি নিয়ে কারো বাসায় যাচ্ছিলেন আর কি। প্রবেশ মুখে পাচ্ছেক বুদ্ধগণের সাথে প্রধান দাসীর সাক্ষাৎ ঘটল। প্রধান দাসী 5 জন পাচ্ছেক বুদ্ধকে দেখে কলসি নামিয়ে রেখে একপাশে দাঁড়িয়ে হাত জোর করে নতমস্তকে বন্দনা জ্ঞাপন করলেন। এবং প্রধান দাসী বন্দনা শেষে সশ্রদ্ধ চিত্তে পাচ্ছেক বুদ্ধগণকে জিজ্ঞেস করলেন, ভান্তে, আপনারা কোথা থেকে এসেছেন এবং কোথায় যাচ্ছেন? উপাসিকা, আমরা হিমালয় থেকে এসেছি, আমরা এখানে বসবাস যাপন করতে চাই, কিন্তু এখানে তেমন কোনো দায়িকদের সহযোগিতা না পেয়ে আমরা আবার আমাদের অন্য কোনো গন্তব্যে ফিরে যাচ্ছি। বুদ্ধিমান, শ্রদ্ধাবতী, ধার্মিক, ধর্মপ্রাণ প্রধান দাসী বুঝতে পারলেন তাদের বসবাস যাপনের জন্য পণ্যকুটিরের প্রয়োজন হয়েছে হয়তো। তাই তিনি পুনরায় জিজ্ঞেস করলেন, ভান্তে, আপনারা কি নগরে গিয়েছেন? সেখানে আপনাদের জন্য কেউ কি কিছু দান করেনি? না উপাসিকা,
আমাদের কেউ কিছু দান করেনি। যাও একজনকে বলেছিলাম, ওনার সামর্থ্য আছে, উনি চাইলে সব কিছু দিতে পারেন, এই সংঘকে রক্ষা করতে পারেন, পুণ্য অর্জন করতে পারেন, ওনাকে বলেছেন, উনি নাকচ করে দিলেন। তখন উপাসিকা বললেন, ভান্তে, আমরা তো গরিব পানি বহনকারিণী দাসী, আমাদের মতো গরিব দাসীরা কি আপনাদের জন্য উপযুক্ত পুণ্যকুটির নির্মাণ করে দান করতে পারবো? সায়নয়ে জিজ্ঞেস করলেন ওই দাসীটি। পাচ্ছেক বুদ্ধগণ বললেন, কেন পারবে না উপাসিকা? দানে ধর্মে গরিব ধনীর বাছবিচার হয় না। শ্রদ্ধা চিত্তে যে কেউ দান দিলে তা গ্রহণীয়। এই দানের ফলও হয় অপ্রমেয়। সেই কথা শুনে সাথে সাথে প্রধান দাসীর অন্তরে আনন্দে ভরে উঠল। হঠাৎ কোনো মহামূল্য রত্নরাজি পেলে যেমন বিস্ময়ে খুশিতে মন প্রাণ ভরে উঠে, ঠিক তেমনি খুশির ঝিলিক খেয়ে গেল দাসীর হৃদয়ে, দাসীর মনে প্রাণে। তিনি উৎফুল্ল সচকিত উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, ভান্তে, ঠিক আছে, আমি আপনাদের জন্য পুণ্যকুটি নির্মাণ করে দেব এবং তার ব্যবস্থা করব। এই সিদ্ধান্ত চেতনায় উপনীত হয়ে পুনরায় নিবেদন করলেন, ভান্তে, আপনাদেরকে আমি পান করলাম আমাদের এলাকায় বসবাস যাপন করার জন্য, আপনারা আমার পান গ্রহণ করুন। আপনাদের 5 জনের জন্য 5টি পুণ্যকুটির নির্মাণ করে দেওয়া হবে। আমাদের দানকৃত পুণ্যকুটিরে আপনারা বসবাস যাপন করে রমিত হবেন, সুখে ধর্ম বিনয় অনুশীলন করবেন, শীল সমাধি প্রজ্ঞা পালন করবেন। আমাদের এতে অনেক পুণ্যের সঞ্চয় হবে, মুক্তি মার্গের হেতু হবে। আগামীকাল থেকে আমাদের ফাং গ্রহণ করুন, আমরা সব ব্যবস্থা আপনাদের জন্য ব্যবস্থা করব। পাচ্ছেক বুদ্ধগণ তার ফাং অনুমোদন করে যথাস্থানে চলে গেলেন। পাচ্ছেক বুদ্ধগণের সম্মতি পেয়ে সেই প্রধান দাসী পানি নিয়ে নগরে প্রবেশ না করে পুনরায় পানি তোলার সেই কূপের কাছে, যেখানে তার সাথীরা সঙ্গিনীরা পানি তুলছিল, সেখানে ফেরত গেলেন। তিনি সেখানে কূপের কাছে সকল দাসীকে সমবেত করলেন। সবাইকে জড় করে প্রধান দাসী পুলকিত মনে শ্রদ্ধা চিত্তে বললেন, ও আমার মায়েরা, বোনেরা, শুনো, তোমরা সারা জীবন চাকরানি হয়ে থাকতে চাও, জন্ম জন্মান্তরে এই চাকরি বাকরি করে চলতে চাও, নাকি মুক্ত সুখী জীবন চাও? প্রত্যুত্তরে সঙ্গিনীরা বললেন, যদি সম্ভব হয় এখনই আমরা এই নিকৃষ্ট কাজ, পানি টানা কাজ ত্যাগ করে জীবনের অবসান চাই, এই নিকৃষ্ট জীবন থেকে মুক্তি চাই। তখন নেত্রী বললেন, যদি তাই হয় তবে আমার কথা শুনো। আজকে আমি তোমাদের পক্ষ হয়ে 5 জন পাচ্ছেক বুদ্ধকে ফাং করেছি, তাদেরকে পুণ্যকুটি নির্মাণ করে দেব বলে কথা দিয়েছি। বর্ষাবাস যাপন করবেন তারা এবং তাদেরকে চারিপত্য দান দিব বলে বলেছি। তোমরা রাজি আছো কি না? কারণ আমার দ্বারা একার দ্বারা তো অনেক কঠিন কাজ হবে, তোমরা যদি রাজি থাকো তোমাদের জন্য ভালো হবে। তো তোমরা কি রাজি আছো? তারা সবাই খুশি মনে বলল, হ্যাঁ হ্যাঁ, আমরা রাজি আছি দিদি, আমরা রাজি আছি। তুমি ব্যবস্থা গ্রহণ করো, এরকম পুণ্য করার সুযোগ কোথায় পাবো আমরা? পাচ্ছেক বুদ্ধকে দান করার সুযোগ আর কোথায় পাবো বলুন দিদি? নিশ্চয়ই আমরা দেব, আমরা সবাই মিলে আপনাকে বলতেছি, আপনি সব ব্যবস্থা করুন, আমরা আপনার কথা অনুযায়ী চলবো, পাচ্ছেক বুদ্ধগণকে আমরা সেবা করব, দান দেব। সেই পুণ্যর ফলে হলেও আমরা এই নিকৃষ্ট জীবন যাতে আর পেতে না হয়, সেটাই আমাদের কামনা। ঠিক আছে ঠিক আছে বোনেরা, তাহলে তোমরা তোমাদের স্বামীদের গিয়ে বলো, বললেন প্রধান স্বামী দাসী। তারা প্রত্যেকে যার যার স্বামীকে একথা জানালো। তাদের স্বামীরাও রাজি হয়ে গেলেন, কারণ পুণ্যবানের সাথে এসে সাক্ষাৎ হয় বেশিরভাগ। এরপর তারা সকলে নেত্রীর বাড়ির উঠোনে সমবেত হলেন। প্রধান দাসী বললেন, আপনারা যারা স্বামী,
আপনারা জঙ্গলে গিয়ে বাঁশ, চন, কাঠ কেটে নিয়ে আনবেন। আগামীকালই 5টি পুণ্যকুটির আমরা তৈরি করব। 100 পরিবার এক একটি করে ঘর তৈরি করবে। একজন করে প্রত্যেক পাচ্ছেক বুদ্ধের জন্য 5টি ঘর তৈরি হবে। 5টি পরিবার 100 করে 5 ভাগে বিভক্ত হয়ে এই কাজ করবে। তবে শুধু গৃহ নয়, চঙ্কমন করার জন্য সুন্দর মসৃণ জায়গা, তাদের ব্যবহার্য যাবতীয় জিনিসপত্র যা লাগে সব রকম ব্যবস্থা করতে হবে। যেমন খাওয়ার, পানি রাখার, শোবার, মলমূত্র ত্যাগ করার জায়গা সব প্রস্তুত করতে হবে। যা কিছু একজন ব্যক্তির, একজন ভান্তের প্রয়োজনীয় সব জিনিস প্রস্তুত করে রাখতে হবে। 100টি পরিবার একটি করে কুটির নির্মাণের দায়িত্ব নিয়ে নিল। পরের দিনই তাদের স্বামীরা জঙ্গল থেকে কাঠ, গাছ, যা লাগে শন, বাঁশ ইত্যাদি এনে একদিনের মধ্যে নির্মাণ করলেন 5 জন পাচ্ছেক বুদ্ধের জন্য 5টি সুন্দর পরিপাটি কুটির, অর্থাৎ সব কিছু প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সহ দিয়ে চঙ্কমন ঘর এবং বিভিন্ন ঘর। তারপর তারা সকলে সমবেতভাবে পাচ্ছেক বুদ্ধগণকে তাদের নিজের হাতে দান করলেন নির্মিত সেই কুটির সমূহ। উৎসর্গ করলেন সবাই মিলে, ইদাম্মে পুঁয়াং নিব্বানাসা পাচ্চায় হতু বলে। আপনারা বলেন না, উৎসর্গ করে দেন না উপাসক উপাসিকারা। এইভাবে তারা পুণ্যকুটির দান করার পর পাচ্ছেক বুদ্ধগণকে প্রতিদিন আহার আদি যা কিছু প্রয়োজন, পানীয়, সোয়াইন সব কিছু ব্যবস্থা করতে লাগলেন। 500 পরিবার 5 ভাগে ভাগ হয়ে প্রতি 100 পরিবার একজন করে পাচ্ছেক বুদ্ধকে সেবা ও দানাদি প্রদান করতে লাগলেন। কোনো পরিবার তার নির্ধারিত দানাদি দিতে অক্ষম হলে প্রধান দাসী তাকে সর্বাত্মক সাহায্য করতেন, যেহেতু তিনি সবার চাইতে একটু করে উন্নতি ছিল। এভাবে 500 পরিবার মিলে 3 মাস পর্যন্ত চারিপথ্যই দিয়ে, অর্থাৎ যা কিছু প্রয়োজন একজন ভিক্ষুর সঙ্গের সব কিছু দিয়ে সে পাচ্ছেক বুদ্ধগণকে আন্তরিকভাবে শ্রদ্ধা চিত্তে সেবা দান করলেন। বর্ষবাস প্রায় সমাপ্তির পথে শিব প্রবারণা পূর্ণিমার সমাগত। তখন পাচ্ছেক বুদ্ধগণকে চিবর তৈরি করে দান করার জন্য প্রধান দাসী সবাইকে নির্দেশ দিলেন, তোমরা প্রত্যেকে একটা করে 500 টুকরো কাপড় আমার বাড়িতে জমা করো। সবাই এক এক টুকরো করে 500 টুকরো কাপড় তৈরি করে আনলো। তখন তো কাপড় বুনা হতো আর কি, বুনিত কাপড়। প্রধান দাসী ব্যবসায়ীদের কাছে গিয়ে 100 টুকরো কাপড় দিয়ে তাদের কাছ থেকে মসৃণ খুবই সুন্দর ভালো কাপড় বদল করে নিলেন। এভাবে 500 টুকরো কাপড় দিয়ে 5টি ভালো ত্রিশিবর তৈরি করলেন। ত্রিশিবর তৈরির পর অষ্ট পরিষ্কার সংগ্রহ করলেন। প্রবারণার দিন সকলে একসাথে মহাসমারোহে বিপুল উৎসাহ, শ্রদ্ধায়, উদ্দীপনায় পাচ্ছেক বুদ্ধগণকে দান করলেন। সে পাচ্ছেক বুদ্ধগণ সবাইকে মৈত্রীচিত্তে আশীর্বাদ করলেন, এই পুণ্যের ফলে তোমাদের নির্বাণ সাক্ষাতের হেতু উৎপন্ন হোক এবং তোমাদের সব আশা আকাঙ্ক্ষা পরিপূর্ণ হোক। অবশেষে দানাদি পুণ্যকর্ম সম্পন্ন করে পাচ্ছেক বুদ্ধগণ তাদের সম্মুখ হতে আকাশ মার্গে গন্ধমাদন পর্বতে চলে গেলেন। আকাশপথে তাদের চলে যাওয়ার দৃশ্য দেখে সেই 500 দাসী পরিবার উৎফুল্ল হয়ে খুশি মনে শ্রদ্ধা চিত্তে সাধু 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 বলে আকাশ বাতাস মুখরিত করে তুলল তাদের খুশিতে। তারা বলল, আমাদের জীবন সার্থক, এরকম জ্ঞানী গুণী ঋদ্ধিমান মহাপুরুষদের আমরা সেবা করেছি, আমাদের জীবন অবশ্যই সার্থক হবে, সেই খুশিতে আর কি। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকা, আপনারাও খুশি হবেন না? আপনাদের দান দেওয়ার পরে যদি কোনো বান্তা আকাশের দিকে উড়ে চলে যায়, আকাশ পথে শূন্য পথে, আপনারা তো একদম হইচই হয়ে যাবেন, একদম খুশিতে কী করবেন না কী করবেন এরকম হয়ে যাবেন। তখন তাদের মনে এরকম শ্রদ্ধা জাগ্রত হয়েছিল আর কি। তারা 3 মাস ব্যাপী 5 জন পাচ্ছেক বুদ্ধকে চারিপত্যই দিয়ে সেবা করে ও দানাদি পুণ্যকর্ম সম্পাদন করে অপরিমেয় পুণ্যরাশি সঞ্চয় করে মৃত্যুর পর সুগতি স্বর্গলোকে গমন করে
দিব্য সম্পত্তি লাভ করে পরম সুখে জীবনযাপন করতে লাগলেন। তিনি দীর্ঘদিন সেই আমাদের সত্য মহাপ্রজাপতি গৌতমী স্বর্গ সুখ ভোগ করার পর স্বর্গের আয়ু একদিন তার শেষ হলো। লক্ষ কোটি বছর সুখ ভোগ করার পর তার বিচিত্র কর্মের গতিতে ভবচক্রে ঘুরতে ঘুরতে আরেকবার তিনি জন্ম নিয়েছিলেন আমাদের এই জম্বুদ্বীপে তাঁতি কন্যা হিসাবে। বারাণসীর প্রসিদ্ধ তাঁতিগ্রাম ছিল একটি, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ছিল। প্রধান তাঁতি ও তার পত্নী ছিলেন খুবই ধার্মিক ও সদ্ধর্মপরায়ণ। সে ধার্মিক তাঁতির ঘরে মহাপ্রজাপতি গৌতমী জ্যেষ্ঠ কন্যা হিসাবে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন খুবই রূপবতী ও ধর্মপরায়ণা। মাতা পিতার আদর যত্নে লালিত পালিত হয়ে পরিণত হলে পূর্ণ যৌবনা লালিত্যময়ী নারীতে তার সব কিছুর ছায়া ফুটে উঠতেছিল। সেই সময় বারাণসীর রাজা ছিলেন ব্রহ্মদত্ত। তার অগ্রমহিষী ছিলেন পদ্মাবতী। সে পদ্মাবতীর কোনো মাতা পিতা ছিল না। তিনি পদ্মফুলের মধ্যেই প্রতিসন্ধি গ্রহণ করেন। তিনি ছিলেন সংশ্বেতজ। তার জন্ম 4 প্রকার আছে, তার মধ্যে এক প্রকার এটা জন্ম আর কি। এই জাতকটা নিয়ে বিস্তারিত একটা দেশনা আমার আগের দেশনায় আছে, যারা শুনেছেন তারা হয়তো শুনে থাকবেন। এখানে বিস্তারিত বলার আমি প্রয়োজন মনে করছি না। যারা শোনার ইচ্ছা আছে আমার ওই উৎপলা বন্যার কাহিনী শুনলে হয়তো বুঝতে পারবেন। তাকে এক ঋষি পালন করেন তখন, এবং পরবর্তীতে বারাণসী রাজ তাকে অগ্রমহিষী হিসাবে রাজপ্রাসাদে বরণ করে নেন। রানী পদ্মাবতী যথাসময়ে এক পুত্র সন্তান প্রসব করেন। ওই সন্তানের এক একটি রক্তবিন্দু থেকে আরও 499 জন রাজপুত্রের সংশতজ জন্ম হয়েছিল। সব মিলে তার 500 জন রাজপুত্র জন্মগ্রহণ করলেন। তখন রাজ্য জুড়ে আনন্দ উচ্ছ্বাসের জোয়ার বয়ে গেল। সেই রাজপুত্ররা ছিলেন খুবই পারমিবান। তাদের নামকরণ করা হলো পদ্মকুমার নামে। সে 500 জন রাজপুত্ররা একদিন মঙ্গল পুষ্করিণীতে জলকেলি করছিলেন। তখন তারা দেখতে পেলেন মোহনীয় রূপে পুষ্পটিত নীল পদ্মগুলো বৃত্তচ্যুত হয়ে ঝরে পড়ছে। তা দেখে তাদের মধ্যে অনিত্য জ্ঞানের উদয় হলো। এটাই তাদের অন্তিম জন্মহেতু। তারা ক্রমান্বয়ে শ্রোতাপত্তি, সকিতাগামী, অনাগামী, অর্হত্ব মার্গ ফলে প্রতিষ্ঠিত হয়ে পাচ্ছেক বুদ্ধত্ব লাভ করলেন। আরে উপাসক উপাসী ওনার কাছে সাধুবাদ দন না, পাচ্ছেক বুদ্ধ হইত না, কেন সাধুবাদ দিবেন তো কেন উপাসক প্রত্যেক দিন হওয়াত আছে আই আর গলার হানি ফুয়ে যার গেছি, তবু ওনারা কেন সাধুবাদ দিন না, সাধুবাদ দিবেন। পাচ্ছেক বুদ্ধ শ্রোতাপত্তি লাভ, সকিতাগামী, অনাগামী, কোনো একটা মার্গ লাভ করছে হইলে, অনেকক্ষণ মহৎ মহাপুরুষের আধ্যাত্মিক জ্ঞান লাভ করতে হলে একটু সাধুবাদ দিয়ে অনুমোদন করবেন। ইয়ান ওনার হেতু হয়ে যাইব, বুঝছেন না উপাসক উপাসিকা? বুঝছেন না? এই ওনারও হই দি বালা করে মন দিয়ে শুনুন। তখন তারা পিতা মাতার অনুমতি ক্রমে হিমালয়ে গন্ধমাদন পর্বতে আকাশ মার্গে চলে গেলেন। তারা গন্ধমাদন পর্বতে সুখী অবস্থান করতেছিলেন। তারা রাজপ্রাসাদে পিণ্ডসারণ করার জন্য আসতেন। একদিন পাচ্ছেক বুদ্ধগণ বারাণসীর রাজার প্রাসাদে পিণ্ডসারণের জন্য আগমন করলেন। সেখানে গিয়ে পাচ্ছেক বুদ্ধগণ দেখতে পান রাজদ্বারে কেউ নেই। অর্থাৎ সেদিন মনে হয় কোনো একটা কিছু কারণে তাদেরকে দেখতে পান নাই আর কি। তখন পাচ্ছেক বুদ্ধগণ নগর ত্যাগ করে বের হয়ে পড়লেন। তারা উপস্থিত হলেন সেই তাঁতিগ্রামে, যেই তাঁতিগ্রামে আমাদের সেই গৌতমী সত্তা জন্ম নিয়েছিলেন। তাঁতির বড় কন্যা পাচ্ছেক বুদ্ধগণের সাক্ষাৎ লাভ করলেন। তাঁতির কন্যা তাদের বন্দনা করে এক পাশে দাঁড়িয়ে হাত জোর করে জিজ্ঞেস করলেন, ভান্তে আপনারা কোথা থেকে আসতেছেন?
উপাসিকা, আমরা গন্ধমাদন পর্বত থেকে রাজপ্রাসাদে এসেছিলাম পিণ্ডেসারণের জন্য, কিন্তু রাজদ্বারে আমরা কাউকে দেখতে পেলাম না, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তাই অগত্যা আবার এদিকে পিণ্ডেসারণ করতে করতে চলে যাচ্ছি। তাঁতিকন্যা তাদের কথা শুনে অত্যন্ত প্রীতি লাভ করলেন, শ্রদ্ধা উৎপন্ন হলো তার। উপাসী আপনাদের বান্তেদের কথা শুনে আপনাদেরও অনেক সময় শ্রদ্ধা উৎপন্ন হয় না মনের মধ্যে, এরকম আর কি। তিনি এক মুহূর্ত চিন্তা করে পাচ্ছেক বুদ্ধগণকে নিবেদন করলেন, প্রার্থনা করলেন, ভান্তে আপনারা আজ অনুগ্রহ করে আমার বাড়িতে আসুন, আমি আপনাদের ফাং করতেছি, আপনারা আমার প্রতি অনুগ্রহ করে দয়া পরবশ হয়ে আমার এই ফাং গ্রহণ করুন। পাচ্ছেক বুদ্ধগণ তাঁতিকন্যার ফাং গ্রহণ করে তার বাড়িতে উপস্থিত হলেন। তাঁতিকন্যা তাদের উপযুক্ত আসনের ব্যবস্থা করলেন। প্রধান তাঁতি ও তাঁতির স্ত্রীও বড় কন্যার এরকম পুণ্যকর্মে শ্রদ্ধা আনন্দে আত্মনিয়োগ দেখে অবাক হলেন এবং তারাও সে পুণ্যকর্মে অংশগ্রহণ করলেন। কন্যাকে যাবতীয় সাহায্য সহযোগিতা প্রদান করলেন। দাও মা, ঠিক আছে, তোমার ইচ্ছা মতো তুমি দান করো। এখন তো বর্তমানে কেউ মেয়েরা যদি দান করতে চায়, হ্যাঁ এদিন কিলে দান দেওয়া দেয়, অল্প করে দিয়েছে না, সামলাই দেয় না। বাস্তবে উপাসিকারা আমি দেখেছি এরকম, বেশি দান করতেছে তো ওনার একজন মা, উনি নিষেধ করে, হ্যাঁ এদিন কিলে দেওয়া পর দেয়, অন্য মানুষ বহুত দান দেয় না, অল্প করে দেয়। অথচ ওনারা ছিল কোটিপতি, আমি জানি, কোটি টাকা খরচ করে বাড়ি করেছে, অনেক ধনী দেশে থাকে ছেলেমেয়েরা, এরকম আর কি। তো তখনকার ছেলে তাঁতি হয়েও কত শ্রদ্ধা দেখুন, মেয়েকে বলতেছেন ঠিক আছে মা ধান দাও, তোমার ইচ্ছা মতো দাও, তুমি যা লাগে তা আমাদেরকে বলো। ওই তাঁতি কন্যা শ্রদ্ধা চিত্তে প্রফুল্ল চিত্তে পাচ্ছেক বুদ্ধগণের জন্য ভোজন আদি আহার বিহার সব ব্যবস্থা করলেন। তিনি শ্রদ্ধা ও আন্তরিকতার সহিত পাচ্ছেক বুদ্ধগণের সেবা করলেন এবং উৎকৃষ্ট উন্নত মানের খাবার দাবার, পানীয় দানীয় বস্তু সামগ্রী বান্তেদেরকে দান করলেন, পাচ্ছেক বুদ্ধদেরকে দান করলেন আর কি। তাঁতিকন্যার দান গ্রহণ করে ও অনুমোদন করে পাচ্ছেক বুদ্ধগণ আকাশ মার্গে পুনরায় গন্ধমাদন পর্বতে চলে গেলেন। পাচ্ছেক বুদ্ধগণের প্রতি দানাদি সেবাকর্ম দ্বারা অর্জিত পুণ্য প্রভাবে আয়ুক্ষয়ে সেই তাঁতিকন্যা মৃত্যুবরণ করে আবার স্বর্গলোকে অশেষ দিব্য সুখাদি ভোগ করে পুনরায় ধরাধামে গৌতম বুদ্ধের শাসনকালে মহাপ্রজাপতি গৌতমী নামে জন্মগ্রহণ করেছিলেন দেবদহনগরে। জন্ম নয়, কর্মই সত্যগণকে মহৎ করে। জন্মের কারণে কেউ ব্রাহ্মণ হয় না, আবার জন্মের কারণে কেউ চণ্ডাল হয় না। কর্মের দ্বারাই উন্নতির চরম শিখরে পৌঁছানো যায়। তবু এমন কিছু জন্ম আছে যা মর্ত্যভূমিকে করে অনিন্দ মঙ্গল প্রভায় আলোকিত, দুলয় ধরণীকে করে পুত পবিত্র, বয়ে আনে আনন্দ হিল্লোলের অমলিন বারতা, হয়ে উঠে জগৎ প্রতিকৃত। স্পর্শের পরশ পাতরে বুলিয়ে আনে নবপ্রভাব, জাগায় তন্দ্রালস নির্জীব সময়কে, খুলে দেয় সম্ভাবনার অবারিত অমিয়ত দ্বার, দেখায় সত্য সুন্দর শাশ্বত পথ, হয়ে ওঠে নমস্য সমস্ত আবিলতার রেশ ঝেড়ে, হয়ে ওঠে মহামহিয়ান ক্ষণজন্মা অগ্রগণ্য মহাপ্রাণ। এরূপ ক্ষণজন্মার ধরাধামে অবতীর্ণ হওয়ার মহেন্দ্র লগন পরিণত হয় সাত্তকতার দীপ্ত কোলাহলে, সর্বত্রে উঠে সরবে উলুদমনি সাধু সাধু রব, ভাগ্যবান স্বাগত হয়েছে মত্যদামে। সেই দিন আনন্দের অতিশয্যায় ব্যতিব্যস্ত দেবদহনগরী। খুশির অমলিন জোয়ার এসেছে রাজবাড়ির অলিন্দ জুড়ে, ছুটছে হাসি ঠাট্টার উচ্ছল কলরব, সুর লহরীতে উদ্ভাসিত হচ্ছে পুরো প্রাঙ্গণ, আত্মহারা সুখে পাগল রাজ অমাত্যগণ। রাজপুরীর অন্দরমহলে নিটুল চলাকলাময় রস মাধুরী মাকা গুঞ্জন আলাপন, যেন পাওয়ার অনিমেষ ব্যাকুলতায় ছড়াচ্ছে বিকিরিত পুলকিত বিচ্ছুরণ। রাজপুরী যেন রমিত হচ্ছে বাঁধ ভাঙা খুশির জোয়ারে,
অনিবর্চনীয় ফল্গু দাঁড়ায়। তখন দেবদহ রাজ অঞ্জন সাক্ষ্য আর রানীর মনে চতুর্থ সন্তান জন্ম নেওয়ায় সুখের মাতম বয়ে যাচ্ছে। রাজ পরিবারের তাই শ্বাস রব পড়ে গেছে সবখানে। ইতিপূর্বে রাজ পরিবারে জন্মগ্রহণ করেছেন আরও 3 সন্তান, যথাক্রমে 2 পুত্র দণ্ডপাণি ও সুপ্রবুদ্ধ এবং ভরকন্যা মহামায়া দেবী। এবং আজ এরপরে জন্মগ্রহণ করল আরেক কন্যারত্ন, যেন স্বর্গের কোনো অস্পরি, কোনো মানব বলে মনে হয় না। এত সুন্দর, এত রূপের মাধুরী, স্বর্গের পরিচারা কি মানুষের মধ্যে এত রূপ সম্ভব? স্বর্গে সে মর্ত্যধাম থেকে নেমে এসেছে, সবার বিশ্বাস নিশ্চয় কোনো ভালো স্থান থেকে এখানে এসেছে। সেই মহা প্রজাপতি গৌতমী ছোট মেয়ে হিসাবে জন্ম নিয়েছিলেন। তাদের পরিবারে ছোটরা আদর জন্যে সবার চাইতে একটু বেশি পেয়ে থাকে। কন্যা মহাপ্রজাপতি গৌতমীর জন্মগ্রহণে রাজপুরী আনন্দের সলিল বাড়িতে স্নাত। তখন প্রাচীন ভারতে দেবদহ ইতিহাস প্রসিদ্ধ নগরী, প্রাকৃতিক শোভাবিমণ্ডিত ধনে ধান্যে রত্ন ভাণ্ডারে পরিপূর্ণ দেবদহ নগর। যথাধর্ম প্রজা পালনে রাজা অঞ্জন সদা সতর্ক। সত্য ও ধর্মের রক্ষণে রাজ অমাত্যগণ সর্বদা সচেষ্ট। প্রজাদের সুখ নিশ্চিতকরণ ও দুঃখ লাঘবে রাজা অঞ্জন তার সর্বশক্তি নিয়োগ করেন, কখনো কুণ্ঠাবোধ করেন না। ন্যায় বিচার আর পারস্পরিক শান্তি ও সৌহার্দ্য বজায় রেখে রাজ্য শাসন করেন। দেবদহ রাজ্যের প্রতিবেশী রাষ্ট্রসমূহের সাথে যুদ্ধ বা শত্রুতা নয়, বন্ধুত্ব সম্প্রীতির সুদৃঢ় নীতিতে রাষ্ট্র পরিচালনায় তার দূরদর্শী রাজপ্রজ্ঞার পরিচয় বহন করে। তার সাথে প্রতিবেশী রাষ্ট্রসমূহের দারুণ সখ্যতা, দারুণ সুসম্পর্ক। রাজার যথাধর্ম রাজ্য শাসনে প্রজারাও সন্তোষ চিত্তে রাজাগত প্রাণ। তাই তো প্রজারাও রাজার সুখে সুখিয়া রাজার মঙ্গলে আত্মনিবেদিত। রাজকর্মচারীরাও বিশ্বাস ও অচলা ভক্তিতে ন্যায় নিষ্ঠার সাথে রাজকর্ম সম্পাদন করে থাকেন। দেবদহ শাক্যের মৃত্যুর পর রাজ্যাভিষেক হয়ে তখন পর্যন্ত রাজা অঞ্জন সুচারুরূপে রাজ্য পরিচালনা করে আসতেছেন। রাজা অঞ্জন রাজ অমাত্যকে নির্দেশ দিলেন, আগামীকাল থেকে মেয়ের জন্মকুষ্ঠী তোলা হবে। তার জন্য সকল রাজপুরোহিতদের যথাসময়ে রাজদরবারে ডেকে আনতে হবে। রাজ অমাত্যবর্গ সপরিষদ রাজপুরোহিতদের হাজির করলেন ঠিক সময়ে। রাজা অঞ্জন তার নবজাতিকা কন্যাকে রাজপুরোহিত জ্যোতিষ ব্রাহ্মণগণের সম্মুখে আনয়ন করলেন। ব্রাহ্মণগণ গ্রহ নক্ষত্রাদি ও কন্যার শারীরিক লক্ষণাদি জন্মদিনক্ষণ সবকিছু বিচার বিশ্লেষণ করে উদাত্ত কণ্ঠে খুশি মনে আনন্দচিত্তে ঘোষণা করলেন, মহারাজ, আপনার ছোট মেয়ে কনিষ্ঠ কন্যা মহাপ্রজাপতি গৌতমী সর্বসুলক্ষণে গুণান্বিতা। তার মতো তুলনা হয় না। এত গুণান্বিতা মেয়ে আমরা খুব কমই দেখি। তিনি অসংখ্য নারীর দুঃখমুক্তির কারণ হবেন। তিনি খুলে দিবেন নারীদের জন্য সদ্ধর্মের বদ্ধ দুয়ার। ব্রাহ্মণগণ আরও বললেন, তিনি হবেন রাজমহিষী। তিনি ভাবী বুদ্ধের লালন পালনকারিণী হবেন। বুদ্ধের মাতা হিসেবে জগতে সুপ্রসিদ্ধা লাভ করবেন। রাজপুরীতে যথানিয়মে আদর যত্নে লালিত পালিত হতে লাগলেন মহাপ্রজাপতি গৌতমী। শিশু সুলভ ক্রীড়া আর 2 বোনের কলকাকলিতে মুখরিত গোটা রাজপ্রাসাদ। কালে কালে শশীকলার মতো বৃদ্ধি পেতে লাগলেন মহাপ্রজাপতি গৌতমী ও বড় বোন মহামায়া দেবী। রাজপুরীতে তারা তাদের সকল প্রকার বিদ্যাশিক্ষা ও রাজকীয় শিল্প নন্দনে সুশিক্ষিতা হয়ে উঠলেন। হৃদ্যতার বন্ধন প্রগাঢ় হতে প্রগাঢ়তর হতে লাগলো 2 বোনের মধ্যে। তারা যেন একই বৃন্তে 2টি ফুল, একই দেহে 2টি প্রাণ। এভাবে তারা হয়ে উঠলেন উচ্ছল সুরসী যুবতী, 16 বর্ষীয়া যুবতী কন্যা। নারী সুলভ লালিত্যতার
অনিন্দ বহিঃপ্রকাশে হয়ে উঠলেন পরিণীতা। রূপে গুণে লাবণ্যে মাধুর্যে, ধর্মে কর্মে হয়ে উঠলেন সুশীলা, সর্বগুণে গুণান্বিতা বিদুষী। তাদের দীপ্ত আলোয় আলোকময় হয়ে উঠল রাজপ্রাসাদ। যেমন মেঘমুক্ত আকাশে উদিত শুক্লপক্ষের ঝলমল চন্দ্র অপরূপ রূপে আলোকিত করে তোলে পুরো ধরিত্রীকে, ঠিক তেমনি তাদের অনাবিল রূপ জ্যোৎস্নায় ভরে উঠল পুরো রাজপ্রাসাদ।